প্রথমত ভেবে নিই যে খুব সুন্দর গাছ গড়ে তুলব, সেটা ঠিক যেন করে উঠতে পারি না। এটাই ব্যাপার যে প্রথমত গাছ নিয়ে গিয়ে আমরা ঠিক মেনে চলি না। ধরুন আমি খুব সুন্দর ভালো বনসাই করতে চেয়েছি, সেটা পারলাম না। প্রথমে নিয়ে গিয়ে ছোট্ট পাতলা টবে দিয়ে দিলাম, সেটা কিন্তু করা যাবে না। প্রথমত একটি বড় টবে গাছটি বানিয়ে নিতে হবে। স্যাকুলেন্টের গাছগুলি যখন স্যাকুলেন্ট ক্যাকটাস এই জাতের গাছগুলো নিয়ে যাচ্ছি, তখন মনে মনে ভাবছি যে গাছ বোধহয় খুব সুন্দর আমার হয়ে যাবে। তো গিয়ে ভালো করে বালি মাটি ফাটি না করে প্লেন মাটি দিয়ে আপনি গাছটি বসিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে মোটেই ভালো গাছ করতে পারছি না। অতএব এই গাছটিকে যদি কোকোপিটে দেওয়া হয় ভালো, আবার কিছুদিন পরে সেটিকে চেঞ্জ করতে হবে। যেমন এই অ্যালোভেরার গাছটি, ধরুন আমরা ভেবে নিই এই গাছটিকে নিয়ে গিয়েই একেবারে মাটিতে বসিয়ে দেবো, তাও না। তাহলে সম্পূর্ণ সিন্ডারে দিতে পারি, সিন্ডারের সঙ্গে একটু বালি মেখে দিতে পারি, সম্পূর্ণ মাটিতে দিতে পারি না, কারণ সম্পূর্ণ মাটিতে গাছটি কিন্তু খুব একটা ভালো হয় না। অর্থাৎ আমাদেরকে জানতে হবে, যদি আমরা ক্যাকটাস স্যাকুলেন্ট এই প্রজাতির গাছগুলো করি, তাহলে নুড়ি কাঁকর বা বালি এরকমের মধ্যেই কিন্তু এরা ভালো হয়। সেই জন্য আপনাদেরকে জানতে হবে যে এই ধরনের গাছগুলি করলে আমরা পাতায় জল দিচ্ছি না, মাঝে মধ্যে কিন্তু আমরা গাছের গোড়াতে একটু জল দিচ্ছি। যখন এই ধরনের বনসাই করব, তাহলে প্রথমে নিয়ে গিয়েই পাতলা টবে বসাচ্ছি না, প্রথমত একটি বড় টবে গিয়ে গাছটি কিন্তু রোপণ করব। সেক্ষেত্রে গাছটি বৃদ্ধি হবে, বড় হবে। তারপরে কিন্তু আমি গাছটি পূর্ণাঙ্গ রূপ আসলে আমি কিন্তু সেটিকে পাতলা টবে বসাবো। সেটা পরে যখন হ্যাঙ্গিং প্ল্যান্টের কোনো গাছ করব, সেক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ কোকোপিটে বা ভার্মি কম্পোস্টে বসিয়ে দিই, সেটার দরকার নেই। যদি নারকেলের ছবটাকে ছোট ছোট করে কেটে তার সঙ্গে একটু বালি আর মাটি মেখে দিই, তাহলে দারুণ গাছ হয়। প্রথমত গোলাপ ফুল ফুটছে বলে তার কাটিং করছি না, সেটা কিন্তু না। গোলাপ ফুল শেষ হলে উপর থেকে 3টে পাতা নিয়ে কাটবো। যেমন ধরুন শিউলি গাছের ফুল আমরা ভেবে নিই, এটি পারিজাত শিউলি, ফুলের সাইজগুলো বড় এবং দারুণ সেন্টেড কিন্তু এই ফুলটি। অবশ্যই নীল টগর ভেবে নিই এই ফুলটি, নীল টগর তো নয়, ফুলের রঙটা একটু বেগনেটে ভাব। প্রচুর পরিমাণে এই প্রজাতিগুলোর ফুল কিন্তু হয়, সেই জন্য এই সমস্ত গাছগুলো রাখবো। স্যাকুলেন্টের গাছে যখন আমরা কোকোপিটে গাছটা বসিয়ে দিই, কিছুদিন পরে ওটি কিন্তু নষ্ট হতে থাকে। তো কিছুদিন পরে নষ্ট হয়ে গেলে আমরা এগুলো কিন্তু ফেলে দেবো। পাতার মধ্যে জল দেব না, সাইডে কিন্তু মেপে মেপে অল্প করে 1 কাপ করে জল দেব। সেটা বেশ ছাড়া 15 দিন 1 মাস ছাড়া। এইভাবেই কিন্তু এইসব ধরনের গাছগুলো করা খুব সম্ভব, খুব সহজভাবে করা যায়। তাহলে এইসব ধরনের গাছগুলোকে কিন্তু আমরা এইভাবেই গড়ে তুলব। ইনডোরের গাছগুলো নিয়ে যাই সম্পূর্ণ ইনডোরে রাখার জন্য, তা কিন্তু নয়। মাঝে মধ্যে সপ্তাহে একটা দিন রৌদ্র কিন্তু দেব, অবশ্যই একটু করে রৌদ্র দেব। যদি দিতে পারি তাহলে ইনডোরের গাছ কিন্তু খুব সুন্দর হবে। ধরুন এই টেবিল কামিনীর গাছটি আমি বাড়ির ভেতরে রেখে দিচ্ছি, কারণ তার নামের আগেই বলা আছে টেবিল কামিনী। একেবারেই টেবিলে থাকে না কিন্তু, সম্পূর্ণ রৌদ্রের গাছ। ধরুন আমি খুব যত্ন করছি এই গাছটি নিয়ে গিয়ে, অতি সাধারণ একটি গাছ, যদি খুব সাধারণভাবে এগুলো করতে পারি তাহলে কিন্তু বেশ ভালো লাগে। কফিয়া একটি ভালো হেজ, গাছটির নাম কফিয়া। খুব সহজে করা যায় এই ধরনের গাছ, এদেরকে নিয়ে বেশি কঠিন কিছু করতে নেই। ধরুন আমি খুব সাধারণভাবে সারাটা বছর ফুল দেখতে চেয়েছি, তাহলে এই জাট্রোফা বা দত্তপ্রিয়ার গাছটা করতে পারি, খুব সহজে কিন্তু গড়ে তুলতে পারি। যদি আমি এই সিঙ্গোনিয়াম ইনডোরটি করি, হয়তো খুব একটা দেখতে ভালো নয়, কিন্তু যারা প্রথমত গাছ করছেন তাদের ক্ষেত্রে এই ধরনের ইনডোরগুলো ভালো। কারণ গাছ তৈরি করতে গেলে গাছটি করতে শিখতে হবে, ভালো করে জানতে হবে। তো যখন আমরা এই ধরনের গাছগুলো করব, তাদের সম্বন্ধে কিন্তু ভালো করে প্রথমত একটু জেনে নেব। যদি ঠিকঠাক জেনে নিতে পারি তাহলে কিন্তু কোনো সমস্যা বোধ হবে বলে আমার মনে হয় না। প্রথমত জেনে নিতে হবে যে গাছগুলো আমরা কিভাবে গড়ে তুলব। তো প্রথমত গড়ে তুললে 12 মাসে ফুল মানেই আমাদেরকে জানতে হবে সেগুলো কিন্তু রৌদ্রকর গাছ। অবশ্যই রৌদ্রের মধ্যে গাছগুলি গড়ে তুলব। যখনই আমরা কোনো ইনডোর ভেবে নেব, সেটা কিন্তু সম্পূর্ণ ইনডোরে রাখবো না, সেটা কিন্তু বেলকনিতে রাখবো, যাতে ছাওয়া রৌদ্র আসে। সেই জন্য ছাওয়া রৌদ্রতে যদি গাছটি আসে মানে থাকে, গাছের রং এবং গাছের সৌন্দর্যতা অনেক বেশি অবশ্যই হবে।
আমরা যখনই কোনো গাছ করছি তার সম্বন্ধে একটু করে ভালো করে প্রথমত জেনে নেব। সেই জন্য গাছে যখন জল দেব সেটা কিন্তু যে কোনো বারোমাসি ফুলের গাছে স্নান করিয়েই দেব, ক্যাকটাস বাদে। তো আমরা যখনই কোনো গাছ করব তার সম্বন্ধে ভালো করে জানব। যেমন এই দেশীয় বগনভেলিয়াগুলো দেখতেই পাচ্ছেন, রেডি করা সুন্দর গাছ মাত্র 60 টাকা দামে বিক্রি করা হয়। তো এই গাছেরই যদি আমি একটু ছোট নিই, ছোট বলতে কি গাছের সাইজটা খুব ছোট তা কিন্তু না, প্যাকেটের সাইজটা ছোট, মানে প্যাকেটটা বড় নয়, ছোট প্যাকেট। গাছের দাম বেশিরভাগটাই জানতে হবে প্যাকেটের সাইজের ওপরে গাছের মূল্য করা হয়। তাও যখনই আমরা এই ধরনের বগনভেলিয়া গাছটি নেব, গাছটি কত বড় সেটা কিন্তু চিন্তা করব না, তার গোড়ায় যতটা মাটি আছে সেই মাটির ওয়েটটা হিসাবে কিন্তু আমরা গাছের মূল্যটা ঠিক করি। সেই জন্য ধরুন আপনার একটি 4 ইঞ্চি পটে গাছটি রয়েছে, সেটিকে 8 ইঞ্চি পটে বসিয়ে দেওয়া হলো, তাহলে আপনাকে কিন্তু 8 ইঞ্চি পটের রেটটি নেওয়া হবে। এটি কিন্তু নার্সারি সিস্টেম। অবশ্যই আমরা যখন এই ধরনের গাছগুলো করব, অ্যাগ্রোলোমার গাছটি করব, তো সবসময় আমরা জানবো যে অ্যাগ্রোলোমার গাছ কিভাবে করব। তো মাটির মধ্যে যদি বালির ভাগটা বেশি থাকে তাহলে এই গাছগুলো খুব সহজ, এটা জানতে হবে। যদি সম্পূর্ণ মাটিতে হয় তাহলে কিন্তু ভালো মোটেই গড়ে তোলা যাবে না। সেই জন্য এই ধরনের গাছগুলি করতে গেলে সম্পূর্ণ মাটিতে করবেন না। খুব কোকোপিটে খুব সহজে গাছটি গড়ে তোলা যায়, কিন্তু মনে রাখতে হবে ঠিক 8 থেকে 9 মাস ছাড়া ওই কোকোপিটটা আমরা ফেলে দেব। যদি ফেলে দিতে পারি তাহলে কিন্তু কোকোপিটে গাছটি দারুণ সুন্দর হয়। অবশ্যই আমরা যখন ইনডোরে গাছ রাখবো সেটাতে কিন্তু প্লেন সাধারণভাবে সাধারণ মানে নর্মালি কোনো জল দেব না। যখনই জল দেব সেই জলের সঙ্গে একটু করে 1 চিমটি করে 1 লিটার জলে, মানে 1 চিমটি ফাঙ্গিসাইড ওষুধ 1 লিটার জলে গোড়াতে কিন্তু মাঝে মধ্যেই দেব। ইনডোরে থাকবে মানে আপনাকে মাঝে মধ্যে সেই ড্যাম্প মানে বারে বারে জল দিচ্ছেন, সেই জলটি কিন্তু শুকনো হওয়ার গাছকে সুযোগ দিতে হবে। এভাবে করলে ভালো ইনডোর গড়ে তোলা সম্ভব। তাহলে আমরা যখন গাছ করব তার সম্বন্ধে এগুলো ভালো করে জানব। যদি জেনে নিতে পারি যে আমরা ঠিক এই ইনডোরগুলোকে গাছটি করব, এই ইনডোর গাছটি করব, তাহলে তার প্রসেসটা জানব। যদি আমরা ভাবি যে 12 মাসি ফুলের গাছ করব, তার সম্বন্ধেও কিন্তু ঠিক জানব। তো 12 মাসি ফুল যখন আমরা বেশি বেশি পরিমাণে নেব, তো গাছটি যখন গড়ে ওঠে তারপরে তার প্রচুর পরিমাণে ফুল আসে। ফুলটি হয়ে যাওয়ার পর গাছ আবার খাদ্য কিন্তু চায়। ধরুন একটি গাছে প্রচুর পরিমাণে ফুল হলো গাছ ভর্তি, তো গাছ ভর্তি যখন প্রচুর পরিমাণে ফুল হলো, গাছটির একটা ক্ষতি হলো, অর্থাৎ গাছে আপনাকে আবার খাবার দেওয়ার ব্যবস্থা নিতে হবে। যদি আপনি খাবার দেন তাহলে কিন্তু আবার গাছ ভর্তি ফুল আপনার হবে। তো গাছে যখন ফুলটা শেষ হয়ে গেল তারপরে কিন্তু একটু করে আমরা কাটিং করে দিতে পারি। সেটা অনেকেই করি না, যে গাছে ফুল হয়েছে ভালো, এরপরে আবার ফুল হবে ভালো, সেটা করব না। গাছে গাছ ভর্তি ফুল হলো, গাছটি অল্প স্বল্প একটু কাটিং করব, করার পরে জানবো যে আবার নতুন নতুন শাখা হবে, তো গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে। যখন গাছটি কাটিং করলাম, কাটিং করার পরে নতুন শাখা বেরোলো মানে একটা গাছের একটা ডাল ছিল, সেখানে 5টা ডাল হলো, 5টা ডাল কাটলাম মানে অবশ্যই 25টা ডাল হলো। তাহলে কিন্তু আমার গাছে এবার খাদ্য চাইবে, কারণ গাছের ডালের সংখ্যাটা অনেক বেশি। ধরুন আপনি এই দেশীয় হিবিস্কাস নয়, এটিকে পুনা হিবিস্কাস বলতে পারেন। তো পুনা হিবিস্কাসই যখন মানে পুনা জবাতে আপনি প্রচুর পরিমাণে ফুল নিচ্ছেন, একটা সময় গাছের পাতার মধ্যে একটা হলদেটে ভাব, সাহেবে ভাব এসে যাচ্ছে, তখনই কিন্তু আপনাকে জেনে নিতে হবে যে আপনার গাছটি প্রচণ্ড খেতে চেয়েছে, আপনি মোটেই খেতে দিচ্ছেন না। গাছে যদি খাদ্যের পরিমাণটা ঠিক না থাকে, তাহলে গাছ হেলদি না থাকে, তাহলে তার রোগের জন্মটা বেশি হবে। অবশ্যই গাছকে স্ট্রং থাকতে হবে, ভালো থাকতে হবে, গাছ তরতাজা থাকতে হবে। তো যখনই গাছ তরতাজা না থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনি গাছ মোটেই ভালো করতে পারলেন না, ফুলের পরিমাণ আপনার বেশি হলো না, তাহলে গাছে আপনাকে কিন্তু খাদ্য দিতে হবে। যখনই কোনো গাছ খুব সুন্দর হয়েছে, গাছে ফুল হচ্ছে না, তো সেই সময় আপনি খাবারটা বন্ধ রাখুন, কয়েকটি দিন ওয়েট করুন, গাছটি রৌদ্রে রাখুন, দেখবেন আপনার আবার গাছ ভর্তি ফুল হচ্ছে। তো প্রথমত গাছ বাড়ছে না সেই নিয়ে ভালো চিন্তা করি, আবার ঠিক গাছ বেড়ে যাওয়ার পরেও খুব ভালো চিন্তা করি গাছে ফুল হচ্ছে না। দুটো পয়েন্ট আলাদা,
গাছের বৃদ্ধি করানো এবং গাছে ফুল নেওয়া। অবশ্যই এই হলিডে সেজের গাছ প্রচুর পরিমাণে ফুল হয়, হিউজ পরিমাণে ফুল হয়। তাহলে এই সাধারণ ধরনের গাছগুলো আমরা করতে পারি। সব সময়ের জন্য সারাটা বছর বাড়িতে ফুল ফুটতে গেলে এই ধরনের ফুলগুলো কিন্তু বেশ ভালো। একেবারে গাছ ভর্তি ফুল হতে গেলে এই ধরনের গাছগুলো কিন্তু রাখা বেশ ভালো। তাহলে আমরা এই ধরনের গাছ রাখবো যেগুলোতে আমাদের সারাটা বছর ফুল হয়। সবসময় ভেবে নিই যে কোন গাছ বড় হয়ে যাবে, কোন গাছ ছোট হয়ে যাবে। যখন আপনি টবে দেবেন কোনো গাছই আপনার বড় হয়ে যাবে না। তার মানে হচ্ছে টবে অনেক জায়গা নেই যে গাছটি আপনার খুব বড় হয়ে যাবে। সেই জন্য যখন আপনি গাছ রোপণ করবেন তা খুব বেশি বড় টবে প্রথমত রোপণ করলেন না। দীর্ঘদিন আপনি একটি টবের মধ্যে গাছ রেখেছেন, গাছের বৃদ্ধি হচ্ছে না, তাহলে জানতে হবে যে 1-2 বছর চলে গেছে, এবার আমি টব দিকে মাটিটি একটু চেঞ্জ করবো আর কি। সে সময় মাটিগুলো সাইড থেকে একটু একটু করে কেটে ফেলে দেবো। যখন এই অ্যাডেনিয়াম গাছগুলো আমরা করব, তো অ্যাডেনিয়াম গাছগুলো করব মানে প্রথমত একটা বড় 10 ইঞ্চি টবে কিন্তু দেবো না। কেন দেবো না? যে এর গোড়ায় একটি ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখার জন্য একটি বাল্ব আছে। সেই বাল্ব দ্বারাই গাছটি কিন্তু বেঁচে থাকে। অর্থাৎ যখন আমরা অ্যাডেনিয়াম গাছ করব সেটি সম্পূর্ণ ছোট টবে করব, ভালো রৌদ্রে রাখবো, তাহলে কিন্তু এই ধরনের গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। যদি প্রচুর পরিমাণে ফুল নিতে হয় তাহলে ছোট টবে দিতে হবে। যদি ছোট টবে এই গাছটি রোপণ করতে হয় তাহলে যাতে মাটিতে খাদ্য কম থাকে সেই ব্যবস্থা নিতে হবে। তাহলে মাটিতে খাদ্য কম থাকার জন্য আপনাকে বালি একটু মাটিতে মেখে নিতে হবে। যদি মাটির মধ্যে বালি একটু মেখে নেন তাহলে কিন্তু জানবেন মাটিতে খাদ্যের পরিমাণটা কম থাকবে, ফুলের পরিমাণে গাছ ভর্তি ফুল অবশ্যই হবে। এইভাবে গাছ গড়ে তুলতে হয়। গাছের সম্বন্ধে একটু একটু করে ঠিক জেনে নেব যে গাছ কিন্তু আমরা কেমনভাবে গড়ে তুলব। খুব ভালো হয় যদি নারকেলের ছোবড়াকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়, তার সঙ্গে যদি আপনি অল্প পরিমাণে একটু বালি আর মাটি মেখে নেন, তাহলে মাটির মধ্যে যদি সম্পূর্ণ গাছ করেন তাহলে এই গাছগুলো কিন্তু ড্যাম্প হতে পারে, রসচাপ বেশি হতে পারে। তো সেক্ষেত্রে যদি আপনি নারকেলের ছোবড়ার সঙ্গে একটু বালি মেখে নেন আর তাহলে জানবেন আপনার খুব ভালো গাছ কিন্তু গড়ে তোলা সম্ভব। অ্যাডেনিয়াম গাছে মূলত দেখেছি যে গোড়াগুলো পচে পচে যাচ্ছে। পচে যাওয়ার কারণটাই হচ্ছে রসচাপ হয়ে যাওয়া। তো সেগুলো আমাদেরকে জানতে হবে। এটি ইয়েলো ফ্লেক্সের গাছ, দারুণ সুন্দর কিন্তু এর ফুল হয়। 6টা মাস ভালো আনন্দ দেয় এই গাছ, প্রচুর পরিমাণে ফুল হয়। ফুলগুলো ভীষণ সুন্দর দেখতে। গাছে যখন ফুল হয় গাছের পাতা দেখা যায় না, প্রতি গাঁটে গাঁটে গাছ ভর্তি ফুল হয় এই গাছটির নাম ইয়েলো ফ্লেক্স। সবসময় গাছ ভর্তি ফুল নিতে গেলে আমরা কিন্তু এই ধরনের গাছগুলো রাখবো। যেমন সুন্দর দেখতে, ছোট্ট গাছের ওপরেই প্রচুর পরিমাণে ফুল হয়। তাহলে যদি আমরা যে গাছ বড় হয় সে গাছকেও টবে রোপণ করতে পারি, অবশ্যই বড় টবে নয়, ছোট টবে। যদি আমরা এই ধরনের গাছগুলো করি তো গাছটির নাম ব্লু পাইন ঝাউ। তো ব্লু পাইন ঝাউটি যদি আমরা একটু ছাওয়া রৌদ্রেতে রাখি তাহলে এর কালারটা কিন্তু আস্তে আস্তে একটু ব্লু ভাব হবে। যদি আমরা এই ধরনের গাছগুলো করি গাছগুলো কিন্তু বেশ ছোট গাছই হবে। এই সমস্ত গাছগুলি বেশ গোল বল শেপেরই গাছ, দেখতে ভালো হয়, প্রচুর পরিমাণে বৃদ্ধি কিন্তু এর হয় না। একেবারে বল শেপের জন্য গাছ নিতে গেলে এই গাছটি আপনাকে গড়ে তুলতে হবে এবং নিতে হবে, সেগুলো বেশি ভালো। যদি সাধারণতভাবে যে কোনো ঝাউ গাছ আমরা লাগিয়ে ফেলি সেগুলো আস্তে আস্তে টবে বৃদ্ধি করে, সেই গাছও আমরা করতে পারি টবে। তাহলে সেগুলো কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে কাটিং করতে হবে, টবে রাখা যাবে তবেই। যখনই আপনি কোনো বৃদ্ধি হবে এমন ধরনের গাছ টবে করতে পারেন, তাহলে আপনাকে জানতে হবে যে মাঝে মধ্যে আপনি কাটিংটা কিন্তু ভালো করে নেবেন। ভালো করে গড়ে তুলব গাছ, গাছের সৌন্দর্যতা আমাদের মুগ্ধ করে তুলবে। অবশ্যই টেবিল কামিনীর গাছ করব মানে অনেকেই জেনে নেন টেবিল কামিনীর গাছ মানেই বোধহয় টেবিলে থাকবে, সেটা কিন্তু রাখবেন না। গাছটি সম্পূর্ণ রৌদ্রকর জায়গার গাছ। এই গাছটির একটা ব্যাপার আছে জানেন তো, যদি এই গাছটি আপনি টবে করেন
তাহলে টবে যখন শেকড়টা রিং হতে থাকে, পরবর্তী অবস্থায় গাছটি কিন্তু হঠাৎ একেবারে পাতাগুলো নষ্ট হয়ে গিয়ে গাছটি মারা যায়। সেই জন্য বেশ কিছুদিন হওয়ার পর টবটি অবশ্যই চেঞ্জ করতে হবে। যখনই আমরা এই সমস্ত গাছগুলো করব আর কি, তো তাদের ঠিক সম্বন্ধে জেনে নেব। যখন আপনি গাছ ভর্তি 12 মাসে ফুল নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যেই গাছকে কাটিং করবেন। আমরা জেনে নেব গাছের সম্বন্ধে। গাছগুলোর সম্বন্ধে একটু ভালো করে জেনে নেব। যদি ঠিক জেনে নিতে পারি, তাহলে কিন্তু ভালো গাছ অবশ্যই গড়ে তুলতে পারবো। যদি সাধারণ গাছগুলো গড়ে তোলা যায়, সাধারণভাবেই গড়ে তোলা যায়, তাহলে কিন্তু আমরা সেই গাছগুলো গড়ে তুলব। সেই জন্য যখন কোনো গাছ করব, 12 মাসই ফুলের গাছ করব, যাদের থেকে সারাটা বছর ফুল নেব, তাদের সম্বন্ধে কিন্তু একটু ভালো করে জেনে নেব। কি জেনে নেব? যে গাছে বেশি পরিমাণে ফুল নেব, তো সারাটা বছর গাছে ফুল নেব, গাছ ভর্তি ফুল নেব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব সাধারণভাবে 12 মাসি ফুলের গাছ রোপণ করে নিতে পারি। সেক্ষেত্রে 12 মাসি গাছ করতে গেলে কেবলমাত্র মাটির সঙ্গে 30% কম্পোজ মেখে নিতে পারি। তাহলে আমরা গাছ যখন রোপণ করছি, তখন কিন্তু কোনো মশলা দিয়ে গাছ রোপণ করব না। যখন আমরা এই ধরনের জবা ফুলের গাছগুলি গড়ে তুলব, তো সাধারণত জবা গাছে যখন আমরা সাধারণ পুজো পার্বণের জন্য এই ধরনের গাছগুলি কিন্তু বাড়িতে একটি করে রাখতে পারবো, যেগুলো প্রচুর পরিমাণে কিন্তু আপনার ফুল দিতে থাকবে। যখন আপনার গাছে বারে বারে ফুল দিতে থাকবে, তো একটি ডালের মধ্যে বারে বারে যখন আপনি ফুল নিচ্ছেন আর কি, তো বারে বারে যখন একটি ডালের মধ্যে ফুল নিচ্ছেন, জানতে হবে ডালটারও কিন্তু একটা ক্ষতি হচ্ছে। সেই জন্য যখন আপনি একটি ডালে বারে বারে ফুল নিচ্ছেন, সেক্ষেত্রে সেই ডালটি আবার কিন্তু আপনাকে কাটিং করার ব্যবস্থা নিতে হবে। যদি তা করতে পারেন, জানবেন আপনি কিন্তু ভালো গাছ অবশ্যই গড়ে তুলতে পারলেন। সেই জন্য গাছ যখন গড়ে তুলবেন, তো তার সম্বন্ধে একটু আপনাকে ভালো করে জেনে নিতে হবে। যদি জেনে নিতে পারেন ঠিকঠাক, তাহলে সুন্দর হবে। যদি আমরা অ্যাগ্রোলোমার গাছকে একেবারে দুর্বল করে ফেলি, তখন কিন্তু গাছে আসে একটি করে ফুল। তো যখন আমরা অ্যাগ্রোলোমার গাছের দুর্বলতা বুঝতে চাইব, যে কোন সময় গাছের অ্যাগ্রোলোমা গাছের দুর্বলতা আসছে, গাছের ক্ষমতা কমে যাচ্ছে, সেক্ষেত্রে দেখব মাথায় একটি করে কুঁড়ি হয়ে অন্যান্য ফুল গাছের মতো এই ধরনের ফুল হচ্ছে। তাহলে আমাকে বুঝে নিতে হবে আমার গাছে কিন্তু একেবারেই খাদ্য নেই। কারণ গাছে যখন ফুল ফল বেশি আসে, তো সবসময় জানতে হবে গাছে ফুল আসা মানে গাছটি দুর্বল থাকলে তবে কিন্তু ফুল আসে। তো গাছ যখন আপনার বাড়িতে আছে, তরতাজা গাছ আছে, তার ফুল আসছে না, মানে আপনাকে জানতে হবে আপনার গাছটি স্ট্রং আছে। সবসময় এই ধরনের ইনডোর প্ল্যান্ট গাছগুলি করতে গেলে সম্পূর্ণ ইনডোরে নয়, এটা আগে আপনাকে বুঝে নিতে হবে। তো ইনডোরের গাছ যখন করছেন, তো অ্যাগ্রোলোমা হাই কালার বা অ্যাগ্রোলোমা এই ধরনের গাছগুলি করছেন, সেগুলো আপনাকে কিন্তু মাঝে মধ্যে রৌদ্র দিতে হবে। যখনই আপনি টপিক্যাল জবার এরকম সুন্দর গাছগুলো গড়ে তুলবেন আর কি, তো ছোট ছোট গাছ নিয়ে যখন আপনি রোপণ করবেন, তো রোপণ করার পূর্বে আপনি কিন্তু খাদ্য দেবেন না। যদি আপনি রোপণ করার পূর্বে খাদ্য দেন, তাহলে বেশ কিছু গাছ আছে যারা কিন্তু আপনার এটাকে মেনে নিতে পারবে না। বেশ কিছু গাছ আছে আবার মেনেও নেয়, যে আমরা আগে থেকে মশলা মাটি তৈরি করে রেখেছি, তারপরে গাছ রোপণ করছি। বেশ কিছু গাছ মেনে নিলেও বেশ কিছু গাছ কিন্তু মেনে নিতে পারবে না। সেই জন্য প্রথমত আমরা এইসব নিয়ে ভাবব না, সাধারণভাবে প্লেনভাবে গাছটি কিন্তু রোপণ করব। গাছটি যদি সাধারণভাবে রোপণ করা যায়, তাহলে গাছটি কিন্তু পরবর্তী অবস্থায় কখনো সমস্যা বোধ করবে না। সেই জন্য সবসময়ের জন্য যখন আমরা গাছ করব, সাধারণভাবে গাছগুলি করব। যখন আমরা এই কলিয়াসের গাছগুলি গড়ে তুলব, তো আমরা খুব সহজেই একটি ডগা কেটে আবার একটি চারাও করে নিতে পারি। তো গাছের ডগা কেটে যখন চারা তৈরি করা হয়, সেটি কমসে কম 6 থেকে 7 ইঞ্চি না হলেও অন্তত 4 ইঞ্চি প্লাস যেন হয়। যখন আমরা বনসাই গাছ গড়ে তুলব আর কি, তো প্রথমত নিয়ে গিয়ে একেবারে পাতলা টবে বসিয়ে দিচ্ছি না, যেমন ধরনের দেখা যায়। গাছটি কিন্তু আগে গড়ে তুলব। যখন স্যাকুলেন্টের এই সমস্ত জাতি গাছগুলোকে আমরা গড়ে তুলব, তো সেই সময় আমরা কি করব, যে মাঝে মধ্যে কিন্তু
জল দেব, কোথায় দেব না গাছের ঠিক সাইডে সাইডে অল্প করে একটু মেপে দেব। সম্পূর্ণ এই গাছগুলোকে কখনো মাটি দিয়ে রোপণ করব না, তাহলে কিন্তু আমরা 1 নম্বর গাছ গড়ে তুলতে পারবো। এইগুলো যদি ঠিকঠাক জেনে নেওয়া যায়, তাহলে এই সমস্ত গাছগুলো গড়ে তোলাটা খুব সাধারণ একটা ব্যাপার। তো প্রথমত আমরা এই সমস্তগুলো ব্যাপারগুলোকে নিয়ে ভাবছি না। প্রথমত গাছ নিয়ে যাই, নিয়ে গিয়েই আগে থেকে চিন্তা করি যে গাছটিকে বেশ যত্নার্থী করে রোপণ করতে হবে। সেই জন্য আমরা করি কি, আগে মশলাপত্র দিয়ে গাছটি একেবারে রোপণ করলাম, সেটা কখনো করব না। তো এই সমস্ত জাতি গাছগুলোতে ভালো ফুলও হয়। যে কোনো ক্যাকটাস প্রজাতির গাছে আপনি কিন্তু ফুল নিতে পারেন, তাতে কিন্তু ভালো ফুল পাওয়া যায় এবং ফুল হয়। তো ক্যাকটাস স্যাকুলেন্ট জাতি গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়। তো যখনই আপনি বনসাই করলেন, তো বনসাই একেবারে বড় টবে গাছটিকে প্রথমত কিন্তু রোপণ করলেন, যেটা বনসাই টব কিন্তু নয়। সবসময় জানতে হবে বনসাই টবে গাছটি রোপণ না করে আপনার একটি 10 ইঞ্চি টবে গাছটি তৈরি করলেন। তারপরে আপনি পাতলা টবে পরবর্তী অবস্থায় করবেন গাছটি কাটিং করার পর। তাহলে হ্যাঙ্গিং টব প্ল্যান্টের গাছগুলো করলে আমরা সম্পূর্ণ মাটিতে একদম করছি না, নারকেল ছবড়া কেটে নিচ্ছি, তার সঙ্গে বালি এবং মাটি মেখে দিচ্ছি। তাহলে ভালো গাছ এই সমস্ত গড়ে তুলতে পারবো। যখন আমরা এই গোলাপ গাছগুলি করব, তাহলে গোলাপ ফুলটি নষ্ট হয়ে গেলে উপর থেকে 3টে পাতা গড়নি নিয়ে কেটে ফেলবো। যখন 12 মাসের সুগন্ধি ফুল হিসাবে চাইবো, তো এই পারিজাতটি করব, পারিজাত শিউলিটি করব, প্রচুর পরিমাণে এগুলোতে কিন্তু ফুল হয়। যখনই আমরা নীল টগর বলে কোনো গাছ জেনে নিলাম, সেই কালারটা কিন্তু এই রকমই। অতএব নীল টগরের গাছে যখন আপনি প্রচুর পরিমাণে ফুল নিচ্ছেন, তারপরে কিন্তু অবশ্যই কাটিংটা করছেন। তাহলে আমাদেরকে জেনে নিতে হবে সবসময় আমরা এভাবেই গাছ গড়ে তুলব, গাছ গড়ে তুলব সুন্দর করে। তো সেই সুন্দর করে গাছ গড়ে তুলতে গেলে তার প্রসেসগুলো জেনে নেব, যে আমরা যখনই কোনো গাছ করছি তার সম্বন্ধে একটু ভালো করে জেনে নেব। যখনই আপনি আমার থেকে বারে বারে জানতে চাইবেন, কোনো অসুবিধে নেই, আপনি কমেন্ট করে জানতে পারেন, অসুবিধে নেই। তো কমেন্ট করে আপনি যদি না জানেন, তো জানবেন কী করে যে আপনার গাছের কী সমস্যা। অর্থাৎ গাছের সম্বন্ধে আপনাকে সবসময় একটু ভালো করে বুঝে নিতে হবে যে কীভাবে গাছ গড়ে তোলা যায়। যদি আপনি ঠিকঠাক জেনে নিতে পারেন, বুঝে নিতে পারেন, গাছটা করতে জেনেই যান, তাহলে তো আর আপনার সমস্যা নেই। অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের জন্যই আপনাদের জানা যাবে এবং আমার যেন বেশি ভালো লাগবে। যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে কিন্তু খারাপ লাগবে না। আপনি জানতে চান, জানানো হবে, একটু সময় দিতে হবে। অবশ্যই বন্ধুরা একটু সময় দিতে হবে, কারণ প্রত্যেককে উত্তর দিতে হয়, প্রত্যেকের সম্বন্ধে ঠিকঠাক বলতে হয়। একটু বলা ভুল থাকলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়, কারণ আপনাকেও ঠিক বলতে হবে। যদি আমি ঠিক না বলতে পারি, তো আপনি ভালো গাছ কী করে গড়ে তুলবেন। অবশ্যই সুন্দর গাছ গড়ে তুলবেন, তার প্রসেসগুলো কিন্তু আমি আপনাকে সঠিকটি অবশ্যই বলে দেব। গাছের সম্বন্ধে সঠিক আপনি জানবেন গাছের সম্বন্ধে যত জানবেন ততটাই ভালো। গাছ সম্বন্ধে জানতে হবে, গাছ সম্বন্ধে জানতে পারলে কিন্তু গাছ ভালো গড়ে তোলা যায়। অবশ্যই ভালো গাছ গড়ে তোলা যায় যদি আপনি ঠিক গাছের সম্বন্ধে জেনে নেন আর কি। তো গাছের সম্বন্ধে আপনাকে সঠিক জানতে হবে কিভাবে আপনি গাছ গড়ে তুলবেন। আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকটা সময় দেন আপনারা, অনেকটা সময় দেন, দিয়ে দেখেন কি বললাম। অবশ্যই আপনাদেরকে শতকোটি প্রণাম। ভালো থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন, গাছগুলো ঠিক করবেন।